নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করছি ক্লাস 7-এর 10-এর 1-এর অঙ্কগুলো। 10-এর সরল করব আজকে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। 10-এর 1 কি বলছে দেখো, 3 সমস্ত 3/4 ভাগ 2 সমস্ত 1/2। দেখো আমরা এদিকে কোনাকুনি গুণ করতে পারি। 3 4 12 আর 3 হচ্ছে 15। নিচে 4 লিখব, এই ভাগটাকে ভাগ রেখে দেব। ঠিক আছে, এখন দেখো এই 2 দুগুণে 4 আর 1 5, উপরে 5 নিচে 2 সমান সমান। আমরা এখন ভাগ থেকে গুণে পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে 15 15কেই রাখবো, 4 4কে রাখবো। এই ভাগটাকে আমরা পরিবর্তন করে গুণ লিখে এই 2টাকে উপরে দিয়ে দেবো, নিচের সংখ্যাটাকে উপরে দেবো আর উপরের সংখ্যাটাকে আমরা নিচে রাখবো। তাহলে আমাদের ভাগ থেকে গুণে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো তাহলে কাটাকাটি করতে পারি। 3 5 15, আবার 2 2 4। ঠিক আছে, এখন দেখো উপরে কত থাকছে আমাদের 3 আর নিচে আছে 2। আমরা এটাকে ভাগ করতে পারি সমান সমান দিয়ে, এই 2 এদিক আর এদিকে হচ্ছে 3। তাহলে 2 1কে 2 থাকছে 1, উপরে 1 নিচে 2। এটাই উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখো, 50/51 ভাগ 5। তাহলে আমরা সোজাভাবেই করব, ঠিক আগের মতন করে। উপরের 50 85 রাখবো, নিচে 51 51 ঠিক রেখে দেব। এই ভাগটাকে আমরা পরিবর্তন করে গুণ করব, আর 5-এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি। ঠিক এই 1টাকে আমরা উপরে লিখব এবং 5টাকে আমরা নিচে নিয়ে আসব, মানে ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করলাম। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করতে পারি। 5 10 50, এখন নিচে 51 আছে, তাহলে দেখো 10কে 10 নিচে 51। এটাই উত্তর। 3 নম্বরটা দেখো, 1 ভাগ 5/6। তাহলে আমরা কি করতে পারি, 1-এর নিচে কিছু নেই মানে কি 1। এই ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করব এবং নিচের 6টাকে আমরা উপরে লিখে দেব, উপরের 5টাকে আমরা নিচে নিয়ে আসবো। তাহলে ভাগ থেকে গুণে পরিবর্তন হয়ে গেল। এখন সমান সমান দিয়ে উপরে উপরে গুণ করে দেব। 6-কে 6, 5-কে 5। ঠিক আছে, এখন এটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে 5 উপরের 6 নিচে এখানে বসাবো, 6 5-কে 5। তাহলে কত থাকছে 1 1/5। এটাই উত্তর। 4 নম্বরটা কি বলছে দেখো, 156/121 ভাগ 13/22। তাহলে আমরা ঠিক এভাবেই করতে পারি যে 156 থাকবে, নিচে 121 রাখবো। এই ভাগটাকে পরিবর্তন করে আমরা গুণ করব এবং 22 থেকে আমরা উপরে নিয়ে যাব আর 13টাকে নিচে নিয়ে আসবো। এই ভাগ থেকে আমরা গুণে পরিবর্তন করলাম। ঠিক আছে, এখন আমরা সমান সমান দিয়ে কাটাকাটি করতে পারি। 13 দিয়ে 156কে, 13কে 13, 15 থেকে 13 বাদ দিলে থাকে 2, তাহলে 2 6 26। এখন 13 দুগুণি 26 হলো। এই যে 22 আর 121 আমরা কাটাকাটি করতে পারি। 11কে 11, 11 দুগুণি 22, আর 11কে 11, 11কে 11 হলো। এখন আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে 12 আর 2 গুণ করলে হচ্ছে 12 দুগুণি 24। ঠিক আছে, এখন নিচে কত আছে 11, এটাকে আমরা আবার ভাগ করে দিতে পারি। তাহলে উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে 11 ভাগ 24, 11কে 11, 11 দুগুণি 22। ঠিক আছে, এখন বিয়োগ করে দেব। 4-এর থেকে 2 বাদ দিলে থাকে 2, আর এখানে 2 তুলে দেব আর 11টাকে নিচে বসিয়ে দেব। এটাই আমাদের উত্তর। তাহলে দেখো 5 নম্বর কি বলছে, 1 সমস্ত 1/2 ভাগ 4/9 ভাগ 13 সমস্ত 1/2। আমরা এটাকে আবার গুণ করতে পারি। 2-কে 2 আর 1 3/2। ভাগ আছে ভাগ রাখবো, আবার 4/9 আছে, এটাকে এরকমই রাখবো। ভাগ
2 আর 13 গুণ করতে পারি, 13 দুগুণী 26 আর 1 উপরেরটা যোগ করে দিতে হয়, আর 1 27। ঠিক আছে, এখন নিচে 2 আছে, 2 রেখে দেব, সমান সমান দিয়ে এটাকে আমরা গুণে পরিবর্তন করব। ওকে, তাহলে 3/2, এই ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করলেই নিচের 9টা উপরে যাবে, 4টা নিচে আসবে, আবার গুণন, আবার নিচের 2টা আমরা উপরে দেব এবং 27টাকে আমরা নিচে নিয়ে আসব। ওকে, তাহলে 3 দিয়ে আমরা 27কে কাটাকাটি করতে পারি, 3 নং 27, আবার এই 9 কাটতে পারি। ঠিক আছে, এখন এই 2 দিয়ে 2কে কাটতে পারি, 2 দুগুণী 4, তাহলে নিচে আমরা শুধু পাচ্ছি কত, 2 দুগুণী 4। এটাই উত্তর। 6 নম্বরটা দেখো কি বলছে, 9/10 ভাগ 3/8 গুণন 2/5। তাহলে আমরা এভাবে করতে পারি যে 9/10, এই ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করব, তাহলে নিচের 8টাকে আমরা উপরে লিখতে পারি আর উপরের 3টাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। এখন এই গুণই রাখি দেব, এই উপরের 2 থাকবে, নিচের 5 নিচে 5 থাকবে। হলো, এখন দেখো কাটাকাটি করতে পারি, এই 3 3 9, এখন এই 5 দুগুণী 10, সরি এখানে 5 দুগুণী 10, তাহলে এখন কত থাকছে, 3 8 24, উপরে আছে 24 আর নিচে আছে 5 5 25। এটাই উত্তর। 2 সমস্ত 1/3 ভাগ 1 সমস্ত 1/6 ভাগ 2 সমস্ত 1/4। তাহলে আমরা লিখতে পারি 3 দুগুণী 6 আর 1 7, নিচে 3 ভাগ 6 কে 6 আর 1 7, নিচে 6 ভাগ 4 দুগুণে 8 আর 1 9। ঠিক আছে, নিচে 4। এখন আমরা এটাকে গুণে পরিবর্তন করতে পারি, তাহলে 7/3 গুণন, নিচে 6টা উপরে দেব, 7টা নিচে আসবে, গুণন, নিচের 4টা আবার উপরে যাবে, 9টা নিচে আসবে। তাহলে এই 7 আমরা কাটতে পারি, এই 3 দুগুণী 6। ঠিক আছে, এখন দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এটাকে উপরে উপরে গুণ করে দিতে পারি, তাহলে 4 দুগুণী 8, নিচে 9। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এটাকে আর ভাগ করব না। ঠিক আছে, এটাই উত্তর। 8 নম্বরটা কি বলছে দেখো, 20 ভাগ 7 সমস্ত 1/4 গুণন 3/5। তাহলে আমরা এই 20 নিচে কিছু নেই, মানে আমরা 1 ধরতে পারি, তাহলে উপরে 20, নিচে 1 ভাগ 4 7 28 আর 1 29, বাই নিচে 4 4 থাকবে, গুণন এই 3/5, এটা এখানেই থাকবে। তাহলে দেখো উপরে 20 নিচে 1, ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করব এবং 4টা উপরে দেব, নিচে 29, আবার এই গুণন আছে তাই গুণন রাখবো, 3/5। হলো, এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি। এবার দেখো এই 5 থেকে 4 5 20 আমরা কাটতে পারি, এখন কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি করব, 4 4 16, 3 16 48, তাহলে উপরে আমরা 48 লিখতে পারি, নিচে 29। তাহলে দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা এটাকে ভাগ করে প্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করব। তাহলে উপরের সংখ্যাটা যেহেতু বড়, তাহলে 29 ভাগ 48 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে 29 1 29, 8 থেকে 9 বাদ দিলে তাহলে কত পাচ্ছি আমরা, এটাকে 18 ধরে নেব, তাহলে নিচে থাকছে 9, হাতের 1 আছে, তাহলে 4 থেকে 2 আর 3 বাদ গেলে থাকে 1, তাহলে কত পাচ্ছি আমরা, 19 সমস্ত
19/29। ঠিক আছে, এটা একটা। এখন আমরা প্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করলাম, কত পেলাম? 1/19/29। এটাই উত্তর। 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 3.15 ভাগ 2.5। তাহলে আমরা কিভাবে করতে পারি? এই দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই আমরা দুটো সংখ্যাকে বদলে দুটো শূন্য দিতে পারি, তাই না? তাহলে 315 দশমিকটা তুলে দিয়ে দশমিকের পরে দুটো সংখ্যা, তাই 1 দিয়ে দুটো শূন্য ভাগ। এখন দেখো 2.5 আছে, তাহলে 2.5টা তুলে দিয়ে আমরা এখানে 25 লিখতে পারি। আর এই দশমিকের বদলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য, আর এদিকে 1 হলো। এখন আমরা আবার এটাকে করতে পারি 315/100। এই ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করে উপরে 10 দেব, নিচে 25 গেল। এখন দেখো কাটাকাটি করা যায়, 5 দিয়ে 5 5 25, আবার এই 5 দিয়ে 5 6 30, আর 15 আছে, 3 5 15 হলো। এই 5 দিয়ে আবার 10কে কাটা যায়, 5 দুগুণে 10। এখন কিন্তু আর কাটাকাটি যাবে না। এখন কি করতে পারি? উপরে উপরে গুণ করতে পারি। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12/100, নিচে 100 বসাবো। এখন দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করতে পারি। কি করব? 100 ভাগ কত আছে? 126 ভাগ 100কে 100 থাকে 26, তাহলে উপরে আমরা 26 লিখতে পারি, নিচে 100। তাহলে এটাই উত্তর। 10 নম্বরটা কি বলছে দেখো, 35.4 ভাগ 0.03 গুণন 0.06। তাহলে আমরা এটা এভাবে করতে পারি, দশমিকটা তুলে দিয়ে 354 বাই দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই দশমিকের পরে একটা সংখ্যার বদলে একটা শূন্য, ভাগই রাখবো। এখন দেখো 0.03 আছে, আমরা শুধু এই 3টাকে নেব, ঠিক আছে? বাবাসে শূন্যের কোনো দাম নেই, তাই 3টাকে নেব। এবং দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই দশমিকের পরে দুটো সংখ্যার বদলে দুটো শূন্য গেল। এখন দেখো গুণন আছে, গুণন রেখে দিব। আবার এই 6 উপরে নিব, দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাহলে আমরা এখানে দুটো শূন্য দিয়ে দিব, হলো। এখন দেখো এটাকে আমরা ভাগ থেকে গুণে পরিবর্তন করব। 354/10 ভাগটাকে গুণে পরিবর্তন করলে নিচের সংখ্যা উপরে যাবে, ঠিক আছে? উপরে 100, নিচে 3। আবার এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এটা আর পরিবর্তন করব না। তাহলে 6/100। তাহলে আমরা 100 কাটতে পারি। আবার এখানে 3 দুগুণে 6। এখন আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা গুণ করে দিতে পারি। তাহলে 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, হাতে 1 আছে, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, নিচে কত? 10 হলো। এখন দেখো কত পাচ্ছি? 708। আচ্ছা দেখো এখানে শূন্য কয়টা আছে? একটা, তাহলে একটা সংখ্যার পরে একটা দশমিক বসিয়ে দেব, তাহলে এটাই উত্তর। 11 নম্বর অঙ্কটা দেখো, 2.5 গুণন 6 ভাগ 0.5। তাহলে কি করতে পারি? দশমিকটা তুলে দিয়ে 25, দশমিকের বদলে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য, গুণই রাখবো। উপরে 6 আছে, 6-এর নিচে 1 ধরবো, নিচে কিছু নেই মানে 1 হলো।
এখন দেখো ভাগ ভাগই আছে 0.5, তার মানে 5টা আমরা উপরে লিখতে পারি, নিচে দশমিকের পরে একটা সংখ্যা, তাই আমরা 10 লিখতে পারি। গেল। এখন দেখো 25/10 গুণন 6/1, এই ভাগটাকে আমরা গুণে পরিবর্তন করব, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে উপরে 10 নিচে 5 লিখতে পারি। এখন দেখো কাটাকাটি যাচ্ছে, 5×5 = 25, এই 10 কাটা, তাহলে কত পাচ্ছি আমরা? 5×6 = 30, 30 নিচে 1, এটাই উত্তর।